কবুলগুলো যতগুলো সময় দোয়া কবুল হয় সেগুলোতে আপনারা দোয়া করবেন। যেমন মনে করেন জুমার দিন আপনার দোয়া কবুল তো অনেকবারে মনে করেন আপনার এই আজানের পর থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত ফুল টাইম বিশেষ একটা সময় জুমার দিন, পুরো টাইমে দোয়া কবুলের সময়। তবে বিভিন্ন বিভিন্ন পয়েন্ট আছে। যেমন মনে করেন দোয়া কবুলের সময় আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুল হয়, এই মর্মে অনেক হাদিস, সেটা আপনারা জানেন। তো জুমার আজান হয়ে গেছে না, প্রথম আজান দ্বিতীয় আজানের মাঝখানে আপনার দোয়া কবুল হয়। আপনি ইমাম সাহেব যখন মনে করেন এক বৈঠকে বসে এই সময় দোয়া কবুল, একবার তরিত দোয়া কবুল, একামতের সময় দোয়া কবুল, এইভাবে দোয়া কবুল ফাইলটা আপনারা দেখে নেবেন। আর জুমার দিন সূর্য ডুবার সময় দোয়া কবুল হয়, বিশেষ দোয়া কবুল হয়, সেটা তো আপনাদের বলা হয়েছে। তো আপনারা দেখা গেছে যে আপনারা সেজদা দেন না, খবর আসছে আর কি আসছে খবর পর্যন্ত খবর আসছে আপনারা সেজদা দেন না, আপনারা ভুলে গেছেন। আমি সবাইকে বলি না, অনেকে সেজদা দেয় না, অথচ মোস্ট ইম্পর্টেন্ট এটা আমল। কি করেন আমরা শুরু করছিলাম না? তো ইনশাল্লাহ মনে রাখবেন যে আপনি এই জুমার দিনের সেজদা তো আছেই, এছাড়াও আপনার বিভিন্ন সময় সেজদা যেগুলো আছে দোয়া কবুলের, যার মাগরিব নামাজের পর দোয়া কবুল হয়, এশাকের পর দোয়া কবুল, সেজদা মারবেন, বসে সেজদা দিবেন, মূল ইম্পর্টেন্ট সময়। এইভাবে দোয়া কবুলের যে ফাইলটা একবার দেখে নেবেন যে কোন কোন সময় দোয়া কবুল হয়। হ্যাঁ, তো সেগুলো ওই সময় আপনি কত 2-3 মিনিট সেজদা যাইয়া তসবিহ পড়বেন, আপনি দোয়া ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব, বাস আল্লাহ লাব্বাইকা ইয়া আবদি। আপনার সেজদার মধ্যে যখন ইয়া রব্বি 3 বার কইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাব্বাইকা ইয়া আবদি, হে বান্দা আমি তো তোমার সামনে হাজির করছি, সুবহানাল্লাহ। আপনি দোয়া আল্লাহ কবুল করে ফেলে, সুবহান। সেজদার মধ্যে গেলে আল্লাহ উপস্থিত। তো আপনার সেজদার কথা ইনশাআল্লাহ মনে রাখবেন, ঠিক আছে? আয়াতুল কুরসির কথা মনে রাখবেন ইনশাআল্লাহ। এরপরে আপনাদেরকে মনে করেন আপনার আর কতগুলো অন্যগুলো বলে ফেলি, কথা যেটা আয়া পড়ছে, সেটা হলো যে আপনার তাহাজ্জুদের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আপনি এটা আমার বলার অপেক্ষা রাখে না, কেন ওয়াজের কিছু নাই, আমাদের মেশকাতে সুনানে এই বিষয়ে ব্যাপক লেখা আছে এবং খুবই ইম্পর্টেন্ট। আপনি মনে করেন 4 রাকাত পড়েন না, সমস্যা কি? এবং এটা অনেকেই মানে বাদ দিতেছে, এবার এই মর্মে খবর আসছে আর কি। খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা, মনে করি আল্লাহদের এটা একটা গুরুত্বপূর্ণ আমল এবং আল্লাহ রাব্বুল আলামিন খুবই খুশি হন। এটা মানে ওয়াজের এখন আমার সময় নেই, তাহাজ্জুদের বিষয়টা অনেক আলোচনা আছে, তো আপনারা সেটা খেয়াল রাখবেন, ঠিক আছে? কিয়ামুল লাইলের বিষয়টা আপনাদেরকে আমি ফাইল দিয়েছি। কিয়ামুল লাইলে অল্প কিছু আমল করবেন, সারাইতে আপাতত সব পাই যাবেন। যেমন সূরা বাকারা শেষ দিয়ে তাতে আমল করবেন, হয়ে যাবে কিয়ামুল লাইল, ঠিক কিনা? এশার নামাজ পড়ে সূরা ইন্না আনজালনাহু সূরা যদি 7 বার পড়েন, 70,000 ফেরেশতা আপনাকে জান্নাত দেওয়ার জন্য এরা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। তো তারপর লা ইলাহা ইল্লাল্লাহ হালিমুল কারীম, এই সবে ইয়ারে আপনার এখানে তো অনেক আমল তো দেওয়া হয়েছে, আপনারা সেটা ফলো করবেন। এই কিয়ামুল লাইলের আমলগুলো দেওয়া হয়েছে। 100 যদি রাতে 100 পড়লে সে কিয়ামুল লাইলে সব পাইবেন। আপনি রাতে বেলা 1 ঘন্টা যদি কিতাব চর্চা করেন, আপনি কিয়ামুল লাইলে সব পাইবেন। হ্যাঁ, এই মর্মে কিয়ামুল লাইলের ফাইলটা আপনি দেখে নেবেন। এগুলো আপনার দেখা যায় অনেকে করে না। এরপরে ওযুর বিষয়টা আপনাদেরকে বহুবার বলা হয়েছে, ও 24 খানা হাদিস আছে ওযুর ফজিলত, এবং দেখা গেছে অনেকে শীতের কারণে অনেকে ওযু করে না, মানে গাফলতি করে আর কি, কথা বুঝতে পারছেন? এটা খুবই অন্যায় কাজ। আপনি পানি যতই ঠান্ডা হোক, আপনি সব কিন্তু তত বেশি পাবেন, কি বলেন? যত কষ্ট তত সব বেশি। মুজাহিদ ঠান্ডা পানি দিয়ে আপনি উযু করতে আছে, আর সব মানুষ কি বলেন? আপনি মুজাহিদ হিসেবে গণ্য হয়েছে আল্লাহর দরবারে, সে কিছুই মানে না। সে আমার এমন পাগল, এই এরকম কাইটা বলে, হাত দিলে কাটা বলে, একটু ঠান্ডা পানি উযু করতে আছে, কি বলেন? ইনশাল্লাহ আপনি মুজাহিদ হিসেবে সব পাইবেন। ওযু হালতে থাকাটা খুব ইম্পর্টেন্ট, এটা অন্যতম একটা তরিকার কাজ, অন্যতম একটা সুন্নাত। আমি সব সময় সবক দেওয়ার সময় কথাটা বলি, ওযুর হালতে থাকার চেষ্টা করবেন। ওযুর হালতে আছেন, আপনি তরিকাপন্থী হিসাবে আছেন, আল্লাহ আপনার উপর খুশি, আল্লাহ হাবিব আপনার উপর খুশি। কারণ আল্লাহ পবিত্র, আল্লাহ হাবিব পবিত্র, পবিত্রতাকে আল্লাহ পছন্দ করেন। আর তুহুরু শাতরুল ঈমান, ঈমানের অর্ধেক হলো পবিত্র। আপনার ওযু আছে, আপনার সুবিধা, যে কোনো আমল করতে সুবিধা, নামাজ পড়তে সুবিধা, কোরআন তেলাওয়াত করতে সুবিধা, দুরূদ শরীফ পড়তে সুবিধা, আপনার ওযু আছে। আর আপনার মৃত্যু যদি আসে, ঈমানের সাথে মৃত্যু গ্যারান্টি। আজরাইল মাসে আপনাকে সালাম দিবে, আপনার ওযু আছে, সুবহানাল্লাহ।
আর ভিতরে আছে আপনার জিকির, কলমে আছে আপনার জিকির, শরীরে আছে আপনার জিকির। আদম আসলাম দেখবেন লোক রোজু আছে, কলমে জিকির করতে আছে, শরীরে জিকির করতে আছে, আইসা সালাম দিবে বলে সুবহানাল্লাহ। আগেও বলবো, আপনাদের বলছি। সুতরাং ওজুর বিষয়টা খেয়াল রাখেন, আয়াতুল কুরসির বিষয়টা খেয়াল রাখেন, সেজদার বিষয়টা খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হলো সূরা ইয়াসিন, খুবই ইম্পর্টেন্ট। এটা একটা তরিকা। আমি তো আপনাদের বলছি সূরা ইয়াসিনের একটা ফাইল দিছি আপনাদেরকে, তবে আমি এখনো খুঁজে পাইনি। আমি একটা ফাইল দেখছিলাম আগে, একটা কিতাব, এখনো পাইতেছি না। সূরা ইয়াসিনের ফজিলত দুই তিন পৃষ্ঠা হইবে, দুই তিন পৃষ্ঠা হইবে ফজিলত। এটা মনে হয় 1000 বারে এক ভাগ মনে হয় হাদিসে আসে নাই। আল্লাহ রাসূল গোপন রাখছে ইয়াসিনের বিষয়ে, বলে নাই। ইয়াসিনে একটা তরিকা, মনে কর আপনি ইয়াসিন পাগল হইছেন, আমরা কাম হয়ে গেছে। ইয়াসিন শরীফ, ইয়াসিন সূরা আপনার একটা তরিকা মনে করেন। যে ইয়াসিনের পাগল সে কামিয়াব হয়ে গেছে। আমরা বেশি কইলাম না। এবং একবার সূরা ইয়াসিন বলে 20টা হজের সব, মানে আপনারা আগে পাইছেন। 20 বার হজ করলেন, 10 খতম করেন সেভাবে সব। আর প্রতি অক্ষরে তো 2 জন হুর পাইবেন, আগে বলা আছে। কি বল ঠিক কিনা? অসংখ্য ফজিলত সূরা ইয়াসিনের। আপনার ইয়াসিনের পাগল হইবেন। পারলে রাতে একবার, দিনে একবার, না পারলে অন্তত রাতে একবার। আপনার গুনাহগুলো নাই। ইয়াসিনও পড়বেন, আপনার গুনাহ থাকবে, দুইটা জিনিস একসাথে হইতে পারে না। আপনি সূরা ইয়াসিনও পড়বেন, আপনার শরীরে গুনাহ থাকবে না, এটা সাধারণ খেলা, ওটা হইতে পারে না। ইয়াসিন পড়বেন গুফর আল্লাহ, আপনার গুনাহ থাকবে না, ইনশাআল্লাহ গুনাহ থাকবে না আপনার। কি বলেন ঠিক কিনা? মোস্ট ইম্পর্টেন্ট সূরা ইয়াসিন, এটা একটা বিশেষ তরিকা, বিশেষ নিয়ামত। সূরা ইয়াসিন পড়বেন, আল্লাহ আল্লাহ রাসূল খুশি আপনার উপর, আল্লাহ আল্লাহ রাসূল সন্তুষ্ট 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 আপনার উপরে। আপনি সূরা ইয়াসিন পড়বেন, মিস করবেন না ইনশাআল্লাহ। আর যদি কোনো কারণে মিস করেন, পরে আপনি পারলে কাজা করে নেবেন। কারণ সূরা ইয়াসিন পড়তে 5-6 মিনিট লাগে, 6 মিনিট লাগে। কি বল ঠিক কিনা? 5-6 মিনিট একটা মহা দামি জিনিস। 10 খতম কোরআন হয়ে গেছে, 20টা হজ হয়ে গেছে, আরো কত ফজিলত, ঠিক কিনা? ফাইলে তো আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা মনে রাখবেন। আর দুরূদ শরীফের কথা আমি আপনাদের কি বলবো, সেটা তো সবসময় বলে থাকি। দুরূদ শরীফ কি নিয়ামত, কি জিনিস দুরূদ শরীফ, এই সেটা তো আপনার ফাইলে আছেই। আপনারা সেটা ইনশাআল্লাহ খেয়াল রাখবেন, এগুলা মনে রাখবেন। আর আপনার মেসকের বিষয়টা মনে রাখবেন, কারণ আপনার মুখে যদি দুর্গন্ধ হয়, ফেরেশতারা কষ্ট পায়। মুখে দুর্গন্ধ হলে কি হয়? ফেরেশতারা কষ্ট পায়। যতবার জিবরাইল আলাইহিস সালাম আসছেন, ততবারই বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি মেসক করেন। আল্লাহ হাবিব কি মেসক করতে করে আমার মাড়ি তো খালি দিব মেসক করতে করতে। ফেরেশতা আইসে মনে ফেরত মেসক ফরজ হয়ে গেছে না। উনি আশঙ্কা করতেছিলেন যে আল্লাহ হাবিব যে মনে হয় মেসক মনে ফরজ হয়ে যাব, আল্লাহ ফরজ করে আলিও মনে হয়। আল্লাহর হাবিব আশঙ্কা করছেন এরকম মেসকের এত গুরুত্ব। দেখেন না আরবি টাকা কত পরে খোঁজা মারে, কত পরে কি বাস দাঁত পরিষ্কার, হে কোনো সময় দাঁত রোগ হয় না। সারা কত বড় যদি খোঁচায় ভিতরে পাথর জম্বনি, জম্ব পাথর পরিষ্কার, দাঁত পরিষ্কার ফক ফক করে, দাঁতগুলো সাদা সাদা ফক ফকা, কত বড় নির্মাণ করে। তো সুতরাং সুবহানাল্লাহ, মানে নেককার লোক, বেহেশতের লোকের আমল মেসব করা, নেককার লোকের আমল, বুজুর্গ লোকের আমল, সুন্নতের আমল। কি বল ঠিক কিনা? আল্লাহ পাক পবিত্রতা পছন্দ করে, নোংরামি আল্লাহ পছন্দ করে। আপনার মেসাক করে নেই 2 দিনে আপনার মুখের গন্ধে আরেক পাশে আপনার কষ্ট পায়, মনে হয় আবার কবুল হইব না, আপনার আরেকজনের কষ্ট দিয়া। পেঁয়াজ রসুন খাইতে না করছে গা, মসজিদে নামাজ পড়া 27 জন সব, আবার না করছে আইও না। কি বল ঠিক কিনা? 27 জন সব নামাজে, আবার না করছে আইও না মসজিদে, পেঁয়াজ খাইছো তুমি। কি বল ঠিক কিনা? আরেকজনের কষ্ট দেওয়ার দরকার নেই। আর কারো যদি মুখে দুর্গন্ধ, যদি রোগ থাকে ডাক্তার দেখান, চিকিৎসা আছে। বড় মেডিকেল ডাক্তার দেখেন, বড় ডাক্তার দেখেন, চিকিৎসা আছে। কি বল ঠিকই না? আপনি ঘুমের নাক ডাকেন, আর নাক ডাকা আরেকবার ঘুমে ডিস্টার্ব হয়, নাক ডাকার চিকিৎসা আছে, অনেক ওষুধ আছে, নাক ডাকা বন্ধ হয়ে যাবো। নাক ডাকার অভ্যাস আসেনি, তখন নাক ডাকেন, ডাক্তার কাছে যান। আপনার নাক ডাকেন, চিকিৎসা দিবেন, নাক ডাকবেন না। তো আরেকটা কথা মনে পড়ছে, আমি অনেক কথা আমার সারাদিন চিন্তা করি, তো অনেক কথা পরে আর মনে থাকে না, এই এখন একটা মনে পড়ছে, বলে ফেলেই দুনিয়াবি কথা। সেটা হইলো এই যে আপনাকে বাসার বাড়িতে আপনার কল আছে না, কল, এই কলের কথা কল লাগে না আমার। কল ছাড়েননি? কল ছাড়েন না? কল কল লইয়া মানে প্রায় আমার মাথার মধ্যে কথাটা আসে, কিন্তু মনে থাকে, আজকে করতেছি। আপনি যে কল লাগাইছেন, কলের এত জাতা মারেন কি লেগে?
কল যখন আপনি কল ছাড়ছেন ঠিক আছে, কল যখন বন্ধ করবেন, এত বন্ধ দরকার নেই তো। আপনি ফানি বন্ধ কি বন্ধ করবেন? ফানি বন্ধ করবেন, কল বন্ধ করবেন, কোনটা? আপনি ফানি পড়া বন্ধ করবেন। আপনি যাইতে এটা মনে করেন ফেস আরো দুটি আছে, এটা ভাঙি গেলে শেষ করে গেলে যাইতা এত যাতেন গেলে কল আস্তে করে মরা দেন, পানি বন্ধ হয়ে গেছে। এই পানি বন্ধ আরো ফেস থাকে। আপনি যখন পানি বন্ধ করছেন আরো ঘুরাইতে পারবেন। আপনি সেদিকে যাইেন না, অ্যাডভান্স হয়েন না, আরো অ্যাডভান্স হইবেন, আপনার ফেস আর 2 টাকা কেটে দেবো। দেখা যায় আপনি একটা কল কিনছেন 900 টাকা দিয়া, পিত্রিয়ার কল, বাস ফেসকে কেটে আর খালি ফোটা ফোটা পানি পড়ে। এই কাম কোনো লোক করবেন না, কোনো সালে সালে এই কাম করবেন না। আস্তে করে কল, এটা আমরা তো এটা কোনো আপনাকে কি লেখলি করেন, এটা লইয়া এত চাতাচাতি করেন গেলে আপনার শক্তি বেশি দেয় গায়ে, এটা এটা বেশি লাগছেন কার কলের পিছনে ইয়ে মরলাই আমার এটা মনে কেমন করে ফেলেন। শক্তি যা আসলে এখানে প্রয়োগ করেন, ক্ষমতা যত কলের মধ্যে তত ক্ষমতা আপনার লাগান গেলে আপনার ক্ষমতা বেশি শক্তি হয় আয় পড়ছে চললে। আস্তে করে মোলান, পানিটা বন্ধ করে শেষ। আরো পেঁচ বাকি আছে। আপনার কলের বয়স কম হলে 20-10 বছর যাইব, কিচ্ছুই তো না, কি যাইব নি 10 বছর যাবেন একটা কল, 20 বছর কিছু হতো না আপনার ইয়ের কল, স্টিলের কল, পিতলের কল, আপনার যদি মোলা না দেন, আস্তে আস্তে শেষ করে দেন, পানি বন্ধ হয়ে গেছে শেষ। এই যে মোলামলি শুরু করেন 2 দিন পরে শেষ, কলেটা শেষ, আবার কলেটা লাগান লাগে। আমি কইতেছি অনলাইনে সবাই শুনতেছে তো, এটা উপকার হইব কিনা? সুতরাং এই কলের ফতোয়া দিছি আমরা করে, কল নষ্ট না, পানি বন্ধ করবেন, পেঁচে শেষ শেষে যাইবেন না, তাহলে আমরা কল লাস্টিং করবো, আমরা অবস্থা হইব না, কদিন কল ফাটা লাগে আমি উপরে রে ভাই, ঠিক কিনা? এত পেঁচের না, আস্তে ঘুরে শক্তি প্রয়োগ করে না, খালি জাস্ট পানি পড়াটা বন্ধ রাখবেন, শেষ, ইনশাল্লাহ মনে রাখবেন। তো যাক আলহামদুলিল্লাহ, আসলে অন্যদিকে হয়ে গেছে কথা। আপনারা প্রতিটা কাজ, প্রত্যেকটা জিনিসের হক আছে, প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে, কি বল ঠিক কিনা? প্রত্যেকটা একটা জিনিসের অনেক দাম, আপনি এটাকে সুন্দর ব্যবহার করবেন। প্রত্যেকটা জিনিসের সাথে আপনার ভালো ব্যবহার, স্থান কাল পাত্র অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে। প্রত্যেকটা জিনিসের উপরে আপনার, এটা একটা আল্লাহ নিয়ামত, কি বলেন, এটা পয়সা দিয়ে কিনতে হয়, সেটা ফলো করবে। প্রত্যেকটা জিনিসের উপরে আপনার ব্রেন খাটাইতে হবে, আকল খাটাইতে, আক্কেলে অনেকবার বলে আক্কেলে আউলিয়া, আক্কেলে আউলিয়া। আল্লাহর ওলি কে? যার আকল আছে সে হলো আল্লাহর ওলি। আকল মা, আকলটা আল্লাহ পাক দিয়েছে, এই জন্য তো আপনার মানুষ সর্বশ্রেষ্ঠ। এই জিনিসটা যদি তত খাটাইব, সে তত আল্লাহর প্রিয় লোক, সে আল্লাহর ওলি। আর একদম মনে করে আকল নাই, মন মতো চলে, এ দেখুন বেকুব। আকসারহুম লা ইয়াকিলুন, আকসারহুম লা ইয়াকিলুন, আল্লাহ ব্যাকল কইছে, কি বলেন? ইন্নাল্লাযিনা ইয়ানাদুনা মিন ওয়ারাইল হুজরাত আকসারহুম লা ইয়াকিলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার বাইর থেকে টাকাটাকি শুরু করেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ, এবার ডাকছে না? আল্লাহর আর পছন্দ হয়নি, দেখছেন কারবার। আল্লাহর হাবিবের ব্যাপারে একটু বেশ কমলে আল্লাহ লগে লগে হবে কি একশনে জায়গা, বলে সুবহানাল্লাহ, একশনে গেছি নি, এইভাবে টাকাটাই করছে। বেদুইন সাহাবী বুঝে নাই তো, আল্লাহ মানে অত বেশি একটা ব্যাকল কইছে আর এত বেশি ইয়ে করে না, কি বলে ঠিক কিনা? কইছে এরা ব্যাক কল, আমার হাবিবের কিভাবে ডাকবে ওটা বুঝে না, টাকাটাই করছে, হুজুরের বাড়ি থেকে টাকাটাই করে। সুবহানাল্লাহ, আল্লাহ আন্নাহু সাবারু, ঠিক কিনা? সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দর করে, তারা যদি সবর করতো, তারা যদি একটু ধৈর্য ধরতো, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের শান আল্লাহ বর্ণনা করতে আছে। যাই হোক, আকল খরচ করতে হবে। বিয়ে খাইছো তোমরা আল্লাহ রসুলের ঘরের ভিতরে গল্প করতে আস, যায় না, কি বলো ঠিক কিনা? সুবহানাল্লাহ, আল্লাহর বাক, আল্লাহর হাবিবের মজলিস, আল্লাহর হাবিবের বাড়িতে আল্লাহর নজর, আল্লাহর হাবিবের মজলিসে আল্লাহর নজর। সাহাবীরা খাইয়া এখন কথা 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 যায় না, আল্লাহর হাবিব একবার ঢুকে আবার বাইরে হয়, একবার ঢুকে শর্মে কিছু কয় না যে আপনারা যান গা, এই কথা কম যায়, মেহমানরা কম যায় কথা যে আপনারা এবার বিদায় নেন, কম যায়। আল্লাহর হাবিব তো সবচেয়ে লাজুক ছিলেন, কি বল ঠিক কিনা?
উনি লজ্জা করতেছেন, আল্লাহ পাক একসাথে চলে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হাবিবের বলা সাথে অ্যাকশন, আল্লাহর হাবিবের বলা সাথে না। তো সুতরাং আল্লাহর হাবিবের শান একসাথে ঠিক হয়েছে, কি বলো ঠিক কিনা? তো সুতরাং আমরা আকল খরচ করব, আকল অনুযায়ী চলবো। আমরা সব ক্ষেত্রে আমাদের আকল, আমরা আল্লাহর প্রিয় বান্দা হইতে চাই, আমরা ওই যে বিআইপি হইতে চাই, বিআইপি হইতে হলে আকল খাটাইতে হবে, সব ক্ষেত্রে আকল খাটাইতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনি সব সুপার ফার্স্ট ক্লাস ফার্স্ট, কোনো জায়গায় আপনাকে ধরা হবে না, বিনা ধরাতে আপনি পার। কি রাজি আছেন আপনারা? এইভাবে শুনতে হবে। এখানে জি ইনশাআল্লাহ একটু এনতে বাইরে গেলে অন্যরকম চলবে না। এবার আপনি টাইটেল ফার্স্ট মালানা হন, আপনি ক যদি লিখতে না পারেন কোনো সমস্যা নেই, কি বলেন ঠিক না? ক যদি লিখতে না পারেন অসুবিধা আছে? লিখতে পারেন না, পড়ানো শিখি না, কি করার আছে? এই জন্য কি আপনি আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবেন না? হযরত বেলাল কি লিখতে হইতো? কি হযরত বেলাল কি জানতো? হযরত বেলাল রাদিয়াল্লাহু কিছু জানতো নি। কি গুণ আছিল, কি কোয়ালিটি আছিল? বাহ্যিক কোনো কোয়ালিটি নেই, খাসি আছিল কি খালি ভিতরে কি সুবহানাল্লাহ, খালি আল্লাহ আল্লাহ রাসূলের পাগল, একটাই মহব্বত, এমন পাগল সুবহানাল্লাহ। জ্বলন্ত এর মধ্যে রেখে দিছে, এরকম এই ফুলা ফুলা ওনার এগুলা এই চর্বিগুলা গলে গলে গেছে পিঠের থেকে, তারপর হাতুনে হাতুন বসে বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা? সুবহানাল্লাহ। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এত উচ্চ মর্যাদা দান করছে, আল্লাহ পাক একজন সাহাবীর শান আল্লাহ দেখাইছে বেশ মেরাজে চলে হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবীর শান আল্লাহ মেরাজে দেখায়নি, শুধু হযরত বেলালের শান দেখে বেশ দেখাইছে আল্লাহ। আল্লাহকে হাবিব আমার বেলালের বেশ দেখেন আপনি, আমার বেলাল আমার পাগল, আমার পাগলের বেশ দেখেন আপনি। দেখেছে আগে আগে বেশ হাঁটতে আছে হযরত বেলাল, বল সুবহানাল্লাহ, কি বলেন ঠিক কিনা? আপনারা সেই অবস্থা জানেন। সাইয়েদুনা বেলাল, হযরত ওমর কি বলতো? সাইয়েদুনা বেলাল, আমাদের নেতা বেলাল, সাইয়েদুনা শব্দ ব্যবহার করছে। হযরত আমিরুল মুমিনিন ওমর, সুবহানাল্লাহ, কোন কি তো দাস, সে হাবশি গোলাম, কি বলেন ঠিক কিনা? আরবি না, কুরাইশি না, কি তো দাস, হাবশি, চেহারা ভালো না, সব দিক থেকে মুখলে তোতলা টাইপের, কোন দিক থেকে দুনিয়াবি কোনো যোগ্যতা নেই, কিন্তু আল্লাহর পাগল, কি বলেন? আর কারো তো আজান দিতে দেয় না, খালি ওরে দেয়, বলো সুবহানাল্লাহ। তো সুতরাং এই জন্য কালো হলে কি হয়েছে, হাবশি হলে কি হয়েছে, গোলাম হলে কি হয়েছে, লেখাপড়া না হলে কি হয়েছে, কোরাইশ না হলে কি হয়েছে, আরবি না হলে কি হয়েছে, অনারবি হলে কি হয়েছে? আরবিরে ফেল করিয়া লেছে, বলো সুবহানাল্লাহ। অনারবি আরবিরে ফেল করছে, উনি ইমাম, উনি মুয়াজ্জিন হয়ে গেছে, বলো সুবহানাল্লাহ। বলা আল্লাহর হাবিব বলছে কিয়ামতে তার গর্দানে লম্বা করে দিব আল্লাহ, সারা হাসর বাড়ি হযরত বেলালকে দেখবো, সমস্ত হাসর বাড়ি দেখবো এই বেলাল, গর্দানে বড় করে দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুয়াজ্জিন, বলো সুবহানাল্লাহ, ইমামুল মুয়াজ্জিন, ওনার গলা বড় করে দিব আল্লাহ রাব্বুল আলামিন। সাইয়েদুনা বেলাল, ঠিক না? আল্লাহর হাবিবকে তো ভালোবাসতো, উনি সিরিয়াতে আছে, উনি জিয়ারতে আসে না। আল্লাহর হাবিব স্বপ্নে, কি বেলাল তুমি কেন আমার জিয়ারতে আসো না? স্বপ্নে কইতেছে আল্লাহর হাবিব আছে, বেলাল তুমি আমার জিয়ারতে কেন আসো না? দেখছেন আল্লাহর হাবিব ওনাকে আমার তুমি আমার কাছে আসো না কেন? দেখছেন নি আল্লাহর হাবিব কি ব্যবহার করে, উনি আসেন না কেন? তার ওনার আমিরুল মুমিনিন বারবার কইতে আছে আপনি আসেন না, আপনি আসেন। এখন উনি আল্লাহর হাবিব তুমি আমার জিয়ারতে আসো না কেন, আর উনিও আমিরুল মুমিনিন বলতে আপনি আসেন না কেন? সবার ওই ইয়েতে উনি আসছে, আসার পর আপনি আজান দেন, আরে দিতে চাইছিল না, অনুরোধ করছে, আজান দিচ্ছে, আজান দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর বাস সাল্লাল্লাহু আলাইহি উনি পড়ে গেছে। এই যে শিক্ষা শুরু গেছে, এরকম কান্নাকাটি মদিনা আর দ্বিতীয়ত হয় নাই, দ্বিতীয়বার হয় নাই। আর আল্লাহর হাবিবের ইন্তেকালের সময় যেরকম কান্নাকাটি হয়েছে, ঠিক এই অনুরূপ কান্নাকাটি ওই দিন মদিনা শরীফে, কান্নার রোল পড়ে গেছে। উনি ওই যে এখানে মদিনা আসতে চাইছেন, এই জন্য উনি থাকতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না, সহ্য ক্ষমতা ওনার নাই, এই জন্য উনি মদিনা আসতেছে না, মূল কারণ হলো এটা। অর্থাৎ উনি এখানে আসবে আল্লাহ হাবিবকে বাস্তবে দেখবেন, এটা উনি সহ্য করতে পারতেছে না, এই জন্য দূরে আছে। যাই হোক, তাহলে আপনি সমস্যা নেই, আপনার আল্লাহ পাক দেখবো আপনার অন্তর, আপনার আমল, আপনার আখলাক, কি বল ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সব ধরনের
সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে। ওনাকে পারিবারিক মন্ত্রী বানাইছে, পারিবারিক মন্ত্রী, ওনার বাসার বাড়ির দেখাশোনা মন্ত্রী বানাইছে ওনাকে, সচিব মন্ত্রী সবকিছু সব ওনার পিছনে নামাজ পড়তো। ডাইন পাশে সিদ্দিক আকবর, বাম পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, দুইজন আমিরুল মুমিনের মাঝখানে উনি। দেখছেন ওনার ঠেলা? ইমামের পরে মুয়াজ্জিনের মর্যাদা, কি বল ঠিক কিনা? ইমামের মর্যাদা কার? মুয়াজ্জিনের। এবং উনি যে আজান দিছে, সব যত মুসল্লি এখানে ঢুকছে সব সব আমল লেখা হয়ে যাবো মুয়াজ্জিনের ঠেলা। মুয়াজ্জিনের তো আরেকটা ফাইল করলে এক ফাইলে যাবো ফজিলত। তো সুতরাং আমরা ইনশাআল্লাহ আমরা মূর্খ থাকি বলে কি, আমরা এখন মূর্খ থাকবো না। আমি বারবার আপনাদের বলছি 40 হাদিস, 40 হাদিস পড়বেন, আপনি মূর্খ থাকবেন না। আপনাকে আল্লাহ রসুল বলতেছে আপনি আলেম। আল্লাহ রসুল যদি আপনাকে আলেম বলে, আপনার আর কোনো সমস্যা আছে? আপনার মানুষের যা মন থাকুক, কি বল সমস্যা আছে? আপনার 40 হাদিস মুখস্থ করবেন, আপনি দুনিয়াতে মিনাল উলামা, আলেমদের অন্তর্ভুক্ত দুনিয়াতে। আর কিয়ামতের দিন বাস আল্লাহ ফাকিয়ান আলেমান, কিয়ামতে আপনাকে ফকি আলেম হিসেবে উঠে আল্লাহ, আল্লাহ হাবিব বলছেন ফকি আলেম, সর্বশ্রেষ্ঠ আলেম। তো সুতরাং আপনি অবশ্যই অবশ্যই আপনি আলেম হইতে হইলে আপনি এই সুবিধা আল্লাহ রসুল দিছে, এই যে কোনো মন করেন একটা সুযোগ সুবিধা আল্লাহর হাবিবে দিতে পারে, কি বল ঠিক কিনা? আল্লাহ যেহেতু আল্লাহকে, আল্লাহ হাবিবকে একটা ক্ষমতা দিচ্ছে যে আপনার দেন, আপনার সুবিধা দেন, আপনার উম্মতের আপনার চান, আপনি আমার কাছে চাইলেন সুবিধা নেন। আপনার তো আপনার হাবিব, আমার তো আপনি কষ্ট করছেন, কি বল ঠিক কিনা? স্পেশাল কিছু সুযোগ সুবিধা দেয় না খাতির থাকলে? দেয়নি স্পেশাল? আল্লাহর হাবিব বাস ঠিক আছে, 40 হাদিস মুখস্থ আলেম হয়ে যাবেন, সুবহানাল্লাহ। 40 হাদিসে মুখস্থ করবো, সে আলেম হয়ে যাবে, দুনিয়াতে সে আলেম, এবং কিয়ামতের দিন ফকি আলেম, বলবে সুবহানাল্লাহ। আপনার সমস্যাটা কি? আপনি কি মূর্খ হইলে হইলে কি সমস্যা? আপনি তো, আপনাকে তো মূর্খ থাকতেছেন না আপনি, আল্লাহ হাবিব তো আপনাকে সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে, 40 মুখস্থ করে ফেলেন। আপনি মুখস্থ করবেন মানুষের শোনানোর জন্য, যে আমি হাদিস মুখস্থ করব, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার সন্তান আমি শোনাবো, এই নিয়ত আপনার 40 মুখস্থ করে বাস আপনি আলেম হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে আমি আজকে আরো আপনাদেরকে আমি ফাইলে, আপনাদের অনেকের আমি কোরআন শরীফের একটা ইয়ে দিছি। কোরআন শরীফ যাতে পড়তে পারেন, নেটে অনেক ধরনের, মনে করেন অনেক প্রতিষ্ঠান, অনেক লোক নেটে কোরআন শিখায়, কয়েকজন আছে ভালো শিখে, আমি আগেও দিছি, আজকেও আমি অনেকের দিছি, যে আপনারা এটা প্রচার করেন। 1 থেকে প্রায় 50-60টা পর্ব আছে তার, সুন্দর বোর্ডের মধ্যে সুন্দর কালার দিয়ে দিয়ে বোঝায় তালিমটা কিভাবে লিখতে হয়, বাটা কি কিভাবে লিখতে হয়, কিভাবে, মানে তার প্রত্যেকটা ক্লাস অল্প অল্প করে সুন্দরভাবে ক্লাসে বোঝায়। আপনার নেটে দেখে আপনি হুজুর কাছে যাওয়া লাগবে না, আপনার এসে ভালো বুঝেন নাকি, বেটা প্রশিক্ষণ প্রাপ্ত কারি, কথা বুঝতে পারছেন? বোর্ডে সুন্দরভাবে নুরানি ট্রেনিং ফেল, সুন্দরভাবে আপনাকে কি আপনাকে উনি বুঝাইতে আছে। আপনি এক পর্ব এসে আরেক পর্ব দেখেন, একদিন এক পর্ব দেখেন, আপনি আরবি শিখে ফেলাবেন, কথা বুঝতে পারছেন? সুতরাং কয়েকজন নেটে এরকম বড় বড় কারি ভালো, এরা কোরআন শরীফ শিক্ষা আপনার শিক্ষা দেয়। আপনাদের পয়সা খরচ হইতেছে না, ওয়াইফের কানেকশন লাগান, আপনার নেট কানেকশন, আপনি প্রতিদিন এটা আপনি এগুলো দেখেন, অক্ষরগুলো সুন্দরভাবে তাজবিরটা পড়াইতেছে, বুঝাইতেছে, উচ্চারণটা দেখাইতেছে, কি বলেন? এইভাবে আপনি কোরআন শরীফ ইনশাল্লাহ আপনি যদি চিন্তা করেন যে আমি ইনশাল্লাহ ভালোভাবে কোরআন শরীফটা আমি বুঝবো, 1 মাস লাগবে না আপনার। ওনার এই আলোচনাগুলো আপনি শুনেন, নেটে শুনেন, আপনি ইনশাল্লাহ কোরআন শরীফ শিখে হয়ে যাবো, খুব সুন্দরভাবে শিখায়। কয়েকজন আছে, আমি একটা দিছি, আগে একটা দিছি এক কারি, আজকে দিছি আরেকটা, আরেকও ভালো কারি, ভালো শিখায়। আপনারা এটা খেয়াল রাখবেন, কারণ কোরআন শরীফ এমন একটা মূল্যবান, আপনি কোরআন শরীফ পড়বেন না, আপনি এই মূর্খ থেকে মরাটা এটা আসলে ঠিক না। আল্লাহ কোরআন শরীফ পড়তে না পারেন, এটা আল্লাহ পাকের কালাম। আপনি আল্লাহর সাথে কথা না কইতে মরবেন, এটা কত হইলো? আল্লাহর সাথে কথা কওয়ার সুবিধা হইলো কোরআন শরীফ পড়া, এমনি তো আল্লাহ কথা কইতে পারতেছেন না। তো সুতরাং আপনি কোরআন শরীফ পড়ে আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠককে আল্লাহ পাক খুবই পছন্দ করেন, এবং আপনি মহা নিয়ামত অর্জন করে ফেলবেন। এটা একটা বড় ধরনের আফজাল ইবাদত, তেলাওয়াতুল কোরআন, অনেক হাদিস। সুতরাং এইটা আমাদের মদিনাতে আমাদের সালেক, আমাদের নূরুল খান শরীফের কোনো সালেক কোরআন শরীফ পড়তে পারবে না, এটা খুবই দুঃখজনক। আপনি শিখবেন, ইনশাল্লাহ পারবেন। এই তাহলে আমি মূল্যবান যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আপনাদের দরকার, এগুলো আপনাদের থাকা উচিত। 40 হাদিস ইনশাল্লাহ মুখস্থ করেন, এটা আপনার পকেটে রাখেন, কাগজ বারবার উল্টান, বারবার দেখেন, বারবার মুখস্থ করেন, বারবার দেখেন, বারবার দেখেন,
কোন রাবি বলছে, কোন হ্যাঁ কোন রাবি বলছেন, তারপরে হাদিসের শব্দ 2 শব্দ আছে, 3 শব্দের আছে, আমি তো বহু রকমের আপনার দেওয়া সলিল হাদিস দেওয়া আছে। আপনাদের মনের মতো আপনারা এটা শিখেন। যারা শিখছেন আলহামদুলিল্লাহ, বারবার এটা পড়বেন, রিডিং করবেন, প্রতিদিন এটা তেলাওয়াত করবেন 40 হাদিস, তাহলে আপনার এটা মুখস্থ থাকবে। হ্যাঁ, মুখস্থ থাকবে ইনশাআল্লাহ, তাহলে এটা মনে রাখবেন। যাক আলহামদুলিল্লাহ, এখন আমরা যে কথাগুলো বলছি মনে রাখবেন। এখন কেউ যদি সবক নিতে চান তাহলে নিতে পারবেন, বিভিন্ন অনেক সময় বলে মহিলারা বা অনেকে সবক নেয়, এই জন্য এখন আমরা সবকের কাজ করব। তো আপনারা একটু একটু তোবা করেন, হাত বন্ধ করে চোখ বন্ধ করে এটা তোবা করেন। আমি আগেও বলছি আপনাদেরকে যে তওবা শব্দটা হলো ফিরে আসা। আপনার জীবনের হিসাবটা আল্লাহর কাছে দেন। চোখ বন্ধ রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত হন খেয়ালে। আপনি আল্লাহর এলেমের ভিতরে আছেন, আল্লাহর দৃষ্টির ভিতরে আছেন, আল্লাহর এলেমে আছেন, আল্লাহর দৃষ্টিতে আছেন, আল্লাহর কুদরতের মধ্যে আপনি বন্দী আছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ শক্তির মধ্যে আপনি আছেন। আপনি মনে মনে কি চিন্তা করেন এটা আল্লাহ জানে, আপনার মনের মধ্যে কি উদয় হয় সেটা আল্লাহ জানে। আপনি কোন মনে মনে কি গুনাহ করছেন, কি গুনাহ ছোটবেলাতে করছেন, সেগুলো আল্লাহ জানে। এগুলো এগুলো ফুটে তোলেন, আল্লাহ দরবারে পেশ করেন যে আল্লাহ আমি তো বেঈমানের মতো কাজ করছি রাব্বুল আলামিন, আপনি আমার উপর কি অনুগ্রহ করছেন, আপনি মুসলমান মাহবুবের মাধ্যমে আপনি দুনিয়াতে আমাকে পাঠাইছেন। এখন আমি তো বেঈমানি করে আমি আপনার হুকুম অমান্য করছি, আপনার হাবিবের হুকুম অমান্য করছি, এইভাবে আমার অনেক ধরনের গুনাহ হয়ে গেছে, সেগুলো বলেন আল্লাহর কাছে। আর বড় বড় গুনাহগুলোর কথা বলেন, আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করেন। হ্যাঁ, আপনারা বসেন, যারা বিভিন্ন দেশে আছেন, আমি দেখতে পাইতেছি আপনারা অনেকে অনেকে দেখতে পাইতেছি আপনারা তোবার মধ্যে বসেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীকে ভালোবাসেন। ক্ষমা প্রার্থনা করলে, ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন গাফফারা যুনুব, আল্লাহ তওবা কবুলকারী এবং গুনাহ মাফকারী আল্লাহ রাব্বুল আলামিন। কামারপাড়া খানকার ওনাদেরকে দেখতে পাইতেছি। খুব মহব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন। চোখের পানি ফেলে দিলে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার রহমতের সাগরের মধ্যে ঢেউ খেলে ফেরেশতারা সুপারিশ করতে থাকে, রাব্বুল আলামিন আপনার বান্দা চোখের পানি ফেলে দিছে, আপনি মাফ করে দেন রাব্বুল আলামিন। ফেরেশতাদের মায়া লাগে।
কিয়ামতের দিন এই চোখের পানি আপনার কাজে দিবে। এই পানিগুলা কিয়ামতের দিন আগুনকে নিভাই দিবে, জাহান্নামকে ঠেকাই দিবে। কিয়ামতের দিন জাহান্নামকে ঠেকানোর একমাত্র মাধ্যম হলো চোখের পানি। এছাড়া আর জাহান্নামকে ঠেকানোর কোনো রাস্তা থাকবে না সেদিন। আপনার চোখের পানিগুলি নিয়ে জিবরাইল আলাইহিস সালাম সংরক্ষিত করে এবং এই পানিগুলো নিয়ে কিয়ামতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে তিনি উপস্থাপন করবেন। বলবেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামকে ঠেকানোর আমি ব্যবস্থা নিয়ে আসছি। এই কোটার মধ্যে আছে আপনার উম্মতের চোখের পানি, এগুলো আপনি ছিটিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন অতীব ক্ষমাশীল। আল্লাহ আমাদের মাফ না করলে আর কারে করবো? আমরা তো আল্লাহর বান্দা, আর আমরা তো স্বীকার করতেছি যে আমরা গুনাহগার। আমরা তো অস্বীকার করতেছি না, আমরা তো আল্লাহর দরবারে স্বীকার করতেছি রাব্বুল আলামিন আমরা গুনাহগার, রাব্বুল আলামিন গুনাহ করে ফেলছি রাব্বুল আলামিন। আপনি তো গাফফার জুনুব রাব্বুল, আপনি তো ক্ষমাশীল। আপনার দরবার তো ফিরে দেওয়াটা এটা আপনার শান না রাব্বুল আলামিন। আপনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আপনি বলছেন রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দিবেন। এবার আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন জুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন জুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন জুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। কালিমাতুত তাইয়্যিবাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমিন, আমিন, আমিন। আলহামদুলিল্লাহ। এবার যারা সবক নেবেন এখানে যদি কেউ থাকেন আমার সামনে আসেন। কেউ যদি সবক নিতে চান সামনে এসে পড়েন। হ্যাঁ, সামনে আসেন ইনশাআল্লাহ। আমি তো আসলে মারফতের ওয়াজ করতে পারি নাই, আপনারা বই পড়ে নেবেন। আসলে একটা বিষয় বললে আরেকটা বিষয় বলা হয় না, অনেক লম্বা সিলেবাস। তো আলোচনার মধ্যে বুঝতে পারছেন ইনশাআল্লাহ। পরে আপনাদের কেন আপনি সবক নেবেন আমাদের এই মারফতের এবং এই তরিকার বিষয়ে আপনি আলোচনা ইনশাআল্লাহ পরবর্তীতে ইনশাআল্লাহ শুনবেন। আলহামদুলিল্লাহ। এখন আমরা সবক দিব। সবক তো আগেও আপনাদের বলছি, এটা হলো একটা বিশেষ নেয়ামত, এটা একটা কানেকশন। এটা হক্কানি শায়েখের থেকে তিনটা জিনিস পাওয়া যায়। একটা হলো সঠিক ইমান, ইমান সংক্রান্ত বিশ্লেষণ। এরপরে হক্কানি শায়েখ থেকে পাওয়া যায় এলম, শরীয়তের এলেম, সঠিক এলেম পাওয়া যায়। আর 3 নম্বরে তাওয়াজ্জু পাওয়া যায়, তালিম, মারেফত পাওয়া যায়। তালিম এবং তাওয়াজ্জু, তালিম তাওয়াজ্জু। শরীয়তের তালিম পাওয়া যায় আর মারেফতের তাওয়াজ্জু পাওয়া যায়। তালিম দেয় মুখে মুখে, যেটা ব্রেনে ঢুকে, কোরআন হাদিসের তালিম, আমলের তালিম, জিকিরের তালিম। হক্কানি শায়েখ আর দেয় তাওয়াজ্জু, যে তাওয়াজ্জুটা দেয় কলবের মধ্যে দেয়, এটা হলো মারেফতের তাওয়াজ্জু। কলবের জিকির থেকে শুরু করে ফানাবিল্লা বাকাবিল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিদার পর্যন্ত বহু রকমের সবক, সেগুলা মারেফতের অন্তর্ভুক্ত। সেগুলা শায়েখে তাওয়াজ্জুর মাধ্যমে সেগুলা দেওয়া হয়, তালিম নয়, সেটা তাওয়াজ্জু। সেটা কলবের সাথে কলবের সম্পর্ক। আর তালিম হলো মুখে মুখে সম্পর্ক, সিনা বা সিনা।
তো সুতরাং এখন আমি আপনাদেরকে তাওয়াজ্জু দিব। এই তাওয়াজ্জুটা হলো কলব থেকে, শায়েকের কলব, ওস্তাদ বা শায়েক বা পীর ওনার কলব থেকে এটা একটা কানেকশন। এই কানেকশন আপনার কালবের মধ্যে এটা ঢেলে দেওয়া হয়, নিক্ষেপ করা হয়, স্থানান্তর করা হয়। যেরকম আমরা মোবাইলে, এক মোবাইল থেকে আরেক মোবাইলে আমরা মেসেজ পাঠাই ব্লুটুথের মাধ্যমে, এক মোবাইল থেকে আরেক মোবাইলে আমরা বিভিন্ন জিনিস ট্রান্সফার করি। ঠিক একই সিস্টেম। ব্লুটুথ হলো নিয়ত। এখানে ব্লুটুথ, এখানে মোবাইলে যেরকম আমরা অপশনে যে আমরা ব্লুটুথ আনি, আপনার নিয়ত হইলো এখানে ব্লুটুথ। অর্থাৎ আপনি এক ক্লাসের সাথে বসছেন যে আমি আমার শায়েখ থেকে মারফতের তাওয়াজ্জু নিব, ওর কলবের জিকির নিব। আপনার নিয়ত হইলো ব্লুটুথ। আপনি এক ক্লাসের সাথে যখন নিয়ত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিয়তে, তিনি আপনার নিয়তটা দেখবেন যে আপনি সহিভাবে, শুদ্ধভাবে, ভালোভাবে এই নেওয়ারটা আপনি নিয়ত করতেছেন কিনা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন, তাহলে আল্লাহ সুই ছিল আল্লাহর কাছে। হ্যাঁ, আমরা হলাম মাধ্যম। সুতরাং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন, তিনি যদি দয়া করেন, তাহলে আপনার কালবে এই জিকিরের ফায়েজ আপনার কালবে প্রবেশ করবে, তাওয়াজ্জু প্রবেশ করবে, আপনার কলবে আল্লাহ জিকির চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা আপনি অনুভূতির মাধ্যমে আপনার টের পাবেন। সেটাকে হলো হরকত। যেরকম শিরা মধ্যে, যেরকম শিরা ধরলে যেরকম ডাক্তাররা যখন শিরা ধরে, যেরকম হার্টবিট হয়, নড়াচড়া করে শিরা, টিক 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 টিক, ঠিক কলবে রু, সের, খুফি, আকফা, এরকম 5 জায়গার মধ্যে আপনার নড়াচড়া হবে। এটাকে বলে খামসা লাতায়েফ, 5 লতিফা। এগুলো ব্যাখ্যা করার সময় নেই। সুতরাং আপনি শায়েখ আপনাকে তাওয়াজ্জু দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলে তিনি আপনাকে জিকিরের এই নিয়ামত আল্লাহ পাক আপনাকে দান করবে শায়েখের মাধ্যমে। এই তো, সুতরাং এখন আমরা নিয়ত করব, আপনি নিয়তটা শুনবেন। এবার চোখ বন্ধ বন্ধ করেন। আবার আপনারা একটু ইয়েতে বসেন, এই উপাসে বসেন, ওই পাশে। হ্যাঁ, এদিকে আমার দিকে ফিরে বসেন। হ্যাঁ, আরাম করে বসেন, আসন করে বসেন। তো এখন, হ্যাঁ, এখন আমরা নিয়ত করব। আপনার চোখ বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কালব আমার শায়েখের কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছে। শায়েখের কালব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালব মুবারকের দিকে মুতাওয়াজ্জিহ আছে। ওনার কালব মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতে পাকের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আল্লাহ জিকিরের ফায়েজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আমার শায়েখের মাধ্যমে আমার কালবে আসছে। আল্লাহ আমাকে জিকিরের ফায়েজ বোঝার তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমাকে জিকিরের ফায়েজ বোঝার তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহির বাম মদের সাথে অন্যদের সামনে যান। এখন আপনাদের কালবে খেয়াল দেন। বাম স্তনে 2 আঙ্গুল নিচে আপনাদের কালব, কাদের তরিকা সৃষ্টি থেকে আমাদের তরিকাও, এখানে আপনার খেয়াল দেন। আপনার অনুভূতি শক্তি এখানে নিয়ে যান। আপনারা ইনশাআল্লাহ অনলাইনে আপনারা যে যেখানে আছেন আপনারা খেয়াল দেন। মহিলারা খেয়াল দেন, সমস্যা নেই, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বাম স্তনে 2 আঙ্গুল নিচে আপনার মাকাম, এখানে আল্লাহ আল্লাহ জিকির হবে। নড়াচড়া টের পাবেন, হরকত, নড়াচড়া টের পাবেন ইনশাআল্লাহ। গভীর খেয়াল, মনোযোগ দিয়ে খেয়াল দেন। হালকা একটা নড়াচড়া, আপনি আপনার বাম স্তলে 2 আঙ্গুল নিচে হালকা একটা নড়াচড়া আপনি টের পাবেন। প্রথম দিকে একটু নড়াচড়া টের পাবেন, পরে আস্তে আস্তে ইনশাআল্লাহ বাড়বে, শব্দ হবে পরে। আপনি মনে করবেন যে আমার শায়েখের কলব থেকে আমার কালবে আল্লাহ আল্লাহ জিকিরের ঢেউ, আল্লাহ আল্লাহ জিকিরের ফায়েজ, তাওয়াজ্জু আমার কালবে আসতেছে। ওই যে ব্লুটুথের মাধ্যমে যেরকম ট্রান্সফার হয়ে যায়, এক মোবাইল থেকে আরেক মোবাইলে ট্রান্সফার হয়ে যায়, এরকম আমার কলব থেকে আল্লাহ আল্লাহ জিকির আপনার কালবে ট্রান্সফার হয়ে যেতেছে ইনশাআল্লাহ। এটা মনে করেন। জিকির জারি, কলবের জিকির মানে হলো নড়াচড়া, বুঝবেন? জিকির জারি এটাকে বলা হয়। আর মনে মনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, মনে মনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তসবিহ মনে মনে পড়বেন। আপনার কলবের দরজা খুলে গেছে ইনশাআল্লাহ। আমার কলব থেকে ফায়েজ আপনার কালবে ঢুকতেছে।
কলবের জিকির হরকত নড়াচড়া টের পাবেন ইনশাআল্লাহ। প্রথমে একটু নড়াচড়া টের পাবেন, আস্তে আস্তে স্পিড বাড়বে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, সালাম দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আবার মাঝে মাঝে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাম দিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজালাত কুলুবুহুম ওয়াজালাত ওয়াজিলাত কুলুবুহুম। তাদের কলবগুলি বিকম্পিত হতে থাকে, কম্পিত হতে থাকে, নড়াচড়া হতে থাকে। এটা কোরআনে কারিমের আয়াত। ঠিক আপনার কালবে এরকম নড়াচড়া টাইপের কম্পন হইবে, কম্পন কম্পন হবে আপনার কালবে। এটা হলো কলবের জিকির, মানে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। ভালো অবস্থা গেলে ইনশাআল্লাহ শব্দও পাইবেন। আরো ভালো অবস্থা হলে আপনার কানেও শুনবেন ইনশাআল্লাহ। মোরাকাবা মানে গভীর ধ্যান, সব কিছু চিন্তা বাদ দিয়ে গভীর আল্লাহ পাকে জিকিরে খেয়াল। ইনশাআল্লাহ পাইছে আলহামদুলিল্লাহ। কলবে পাইলে আপনার রুহতে খেয়াল দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ডান পাশে রুহুল লতিফা। আপনারা যারা কলবে পাইছেন ডান পাশে রুহুল লতিফা খেয়াল দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অনুরূপ নিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আল্লাহ জিকিরের ফায়েজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আমার শায়খের মাধ্যমে আমার রুহুল লতিফা আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আবার রুহুল লতিফা খেয়াল দেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। কলবের মতো রুহুল লতিফার কম্পন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। লতিফার দরজা ইনশাআল্লাহ খুলে গেছে। আলহামদুলিল্লাহ। এই তো রুহু তো পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা আপনারা রুহুল লতিফা পাইছেন, এবার সের লতিফায় বুকের নিচে, কলার মধ্যে, কলার নিচে, এটা সের লতিফা বলে। এখানে আপনার খেয়াল দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ দেখতেছি, যারা দেশে বিদেশে আছে দেখতেছি। হ্যাঁ, ঠিক আছে। আনোয়ারুস সালাম ইনশাল্লাহ। আনোয়ারুস সালাম পাইছো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ পাইছো না? ইনশাল্লাহ পেয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। ওপেন করে কথা বলবো আগে বললে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলবো। আনোয়ার সালাম জাপান পেয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
হ্যাঁ, আলহামদুলিল্লাহ যারা ছেড়ে পাইছেন এখন আপনারা কপালে সেজদা জায়গায় খুবই লতিফা খেয়াল দেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সেজদা জায়গায় আমার সাথে আমার কানেকশন লাগান। মোবাইলের চার্জার যেরকম প্লাগে যেরকম ঢুকাই দিলে চার্জ হয় এরকম আমার সাথে কানেকশন দিতে হবে। এটা হলো রাবেতাতুল কালব, সায়েকের থেকে আপনাকে এই মানবত নিতে হবে কানেকশন, যেটা এক মোবাইল থেকে আরেক মোবাইলের কানেকশন। অনুরূপ সায়েকের থেকে আপনি এই মানবত পাবেন, সায়েকের কলম থেকে। হ্যাঁ, কপিল লতিফাত ইনশাল্লাহ শিশির কপিল লতিফাত নড়াচড়া হইতেছে। হুম। আলহামদুলিল্লাহ, কবিতা যারা পাইছেন এবার মাথার তালুতে খেয়াল দেন বিসমিল্লাহির রহমানির রহিম। মাথার তালুতে আকফা লতিফা ইনশাল্লাহ সেখানে পেয়ে যাবেন। হ্যাঁ, আকপাতে হলকমের ভিতর দিয়ে একটা ঢেউ মাথার তালুতে এসে বাড়ি খাবে। আল্লাহ 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 একটা ঢেউ মাথার তালুতে এসে বাড়ি খাবে। আল্লাহ পাকে জিকির 5 লতিফা একসাথে ইনশাল্লাহ হয়ে যাবে। যারা পুরানো সালেক আপনারা সুলতান আসের খেয়াল দেন। সুলতান আসকার সবসময় খেয়াল লাগা ভালো। পাখি যেরকম বাতাস ছাড়া চলতে পারে না, সালেকরাও তাদের মানবতার অন্যতম বাহন হইল সুলতানুল আসকার। সবচেয়ে সেরা শ্রেষ্ঠ জিকির সুলতানুল আসকার। প্রতিটা প্রশ্রয় প্রশ্রয় আল্লাহ জিকির হয়, সেইটাই আপনার খেয়াল দেবেন। মাদ্রাসা পাইছে ইনশাল্লাহ না? পাঁচল লতি পাইছে ইনশাল্লাহ। হ্যাঁ, পাঁচটা লতি একসাথে মাদ্রাসা ইয়ে করে দেন। হ্যাঁ, আপনারা যারা আকফা লতিফা পাইছেন এবার কলবে খেয়াল দেন, পাঁচল লতিফাতে আবার রিভাইজ করে নেন।
আলহামদুলিল্লাহ, আপনারা ইনশাল্লাহ পাঁচল অতিবাদী পেয়ে যাবেন, এইভাবে খেয়াল দেবেন। আর যারা দূরে বিভিন্ন জায়গায় সবক নিচ্ছেন, আপনারা আপনাদের পরিচিত যারা আছেন আগের, তাদের সাথে কথা বলবেন। আমাদের হাদিয়ার কাগজ আছে, সেগুলো আমল আছে, হাদিয়ার কাগজগুলো ওনার থেকে নিয়ে আসবেন এবং আপনারা আমল করবেন ইনশাল্লাহ। তাহলে সবক বুঝবেন এবং যত মোরাকাবা করবেন ততই আপনার বুঝতে সহজ হবে। এখন মাত্র একবার বসছেন, দ্বিতীয়বার আবার বসবেন, আবার বসবেন, আবার বসবেন। ফজরের পরে, জোহরের পরে, আসর পরে, মাগরিব আসার যখন সুযোগ পাবেন তখনই বসবেন। যতবার বেশি বসতে পারবেন তত আপনার সহজ হবে। আর আমাকে খেয়াল করবেন, আমার থেকে আপনি আল্লাহ জিকিরের ফায়েজ আপনি পাচ্ছেন, এই খেয়াল করবেন। তাহলে ইনশাল্লাহ আপনার আস্তে আস্তে এটা চালু হয়ে যাবে, রানিং হয়ে যাবে, আপনার বুঝতে আর কষ্ট হবে না, সহজে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রহমতে একসাথে এমনভাবে হবে, এটা বাড়বে। আপনি যত মোরাকাবা করবেন বাড়লে তখন আপনি পাঁচ লতিফা একসাথে বুঝবেন এবং শব্দের মতো ইনশাল্লাহ হবে। আপনি যদি আরো বেশি চেষ্টা করেন তাহলে এই শব্দের কলবের জিকির বা লতিফের জিকির ইনশাল্লাহ আপনি কানেও শুনতে পাবেন। আল্লাহ 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 শব্দ কানে শুনবেন। যদি এই জিকির আপনি রাখতে পারেন, মৃত্যুর সময় আপনার ইমান নসিব হবে, ইমানের সাথে মৃত্যু হবে, আপনার শরীর কবরের মধ্যে পৌঁছবে না। অনেক ধরনের বর্ণনা আছে। এইভাবে আপনি প্রথম সবক, এরপরে এই পাঁচ লতিফা ভালো বুঝলে আপনাকে আবার দ্বিতীয় সবক দেওয়া হবে, তৃতীয়, ওইভাবে উপরের সবকগুলো দেওয়া হবে। সবগুলো নগদ পেয়ে যাবেন ইনশাল্লাহ। উচ্চ পর্যায়ের মারেফত, উচ্চ পর্যায়ের নিয়ামত ইনশাল্লাহ আপনি একে একে পেতে থাকবেন। তো এগুলো আপনি খেয়াল রাখবেন ইনশাল্লাহ। যত বেশি মোরাকাবা করবেন তত আপনার জন্য সহজ হবে, বুঝতে সহজ হবে। এমন দিন আসবে যে আপনি হাঁটতে হাঁটতে বুঝবেন। আপনি নামাজে দাঁড়াবেন, দেখবেন আপনার কালবে আল্লাহ জিকির হচ্ছে, আপনার জিকির খেয়ালে নামাজ পড়তে পারবেন। আবার শয়তানি ওয়াসওয়াসা থেকে আপনি অনেকটা মুক্তি লাভ করবেন আল্লাহর রহমতে। এই জন্য খুবই দামি জিনিস, আমার সময়ের অভাবে আমি সেগুলো বলতে পারলাম না। আপনার পরবর্তী ভিডিওর সময় আলোচনা ইনশাল্লাহ শুনবেন। এই জন্য এই পাঁচ লতিফা জিকির মহা নিয়ামত, এটা আপনি রাখবেন। আপনার কলবে এখন জিন্দা হয়ে গেছে। এতদিন আপনার কলব ছিল মরা, এখন আল্লাহ জিকিরের সজীব হয়ে গেছে আপনার কলব। আপনার কলব এখন জিকির করতেছে আল্লাহ পাকে জিকির। আপনার জিকিরও জিকির করবেন, সে আমল আপনাদের দিয়েছি বিভিন্ন ফাইলে, আর কলবে লতিফাগুলোতে আপনার জিকির হচ্ছে ইনশাল্লাহ। দুদিকে জিকির চলবে, মুখে জিকির শরীয়ত আর কলবে জিকির মারেফত। আপনি একসাথে দুইটা জিকির আপনার হচ্ছে, একটা একসাথে দুইটা আবাদত আপনার হইতেছে আল্লাহর রহমতে। এইভাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি ভালো পর্যায়ে যেতে পারবেন আল্লাহর রহমতে। তো আলহামদুলিল্লাহ, এখন আমি এই আলেমদের, কোন আলেমের সাথে আপনি চলবেন, কোন আলেমকে আপনি ভালোবাসবেন, কোন আলেমের অনুসরণ করবেন, এই ব্যাপারে আমি কয়েকখানা হাদিস আপনাদেরকে আমি একটু পড়ে শোনাইব, তাহলে আপনার ভালো আপনারা উপকার লাভ করতে পারবেন। আলেমটা কি, আলেমের বিষয়টা কি, তো সংক্ষেপে বলবো, অনেক বড় আলোচনা। আলহামদুলিল্লাহ, খেয়াল করতে বলেন। হ্যাঁ, তো প্রকৃত আলেম এর পরিচয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে তিনি আলেম সম্পর্কে সূরা ফাতির আয়াত নম্বর 28, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাক এখানে নিজেই সাক্ষী দিচ্ছেন, নিজেই তিনি বলতেছেন যে আল্লাহকে আলেমরাই বেশি ভয় করে। আল্লাহ ইন্না শব্দ ব্যবহার করছেন, যে তাহলে যে আল্লাহকে ভয় করে সে হলো প্রকৃত আলেম। কি বল, ঠিক কিনা? সূরা ফাতির আয়াত নম্বর 28, যে আল্লাহ পাক এখানে আলেমের পরিচয় দিয়েছে, যে যে আল্লাহকে বেশি ভয় করে সে হলো আলেম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমের বহু বচন ওলামা, অর্থাৎ আলেমরা, যারা আল্লাহকে ভয় করে আসলে তারাই হলো আলেম। কি বলেন, ঠিক কিনা? তো আয়াতের তাফসিরে অনেক কথা এখানে উল্লেখ আছে। ওলামা কেরামদেরকে বোঝানো হয়েছে যারা মহান আল্লাহর সত্তা সম্পর্কে সম্যক অবগত, আল্লাহর সত্তা এবং তার মহৎ গুণাবলী ও প্রশংসনীয় কার্যাবলী ও তার সমস্ত সুন্দর অবস্থানগুলো সম্পর্কে উপযোগ জ্ঞান অধিকারী। শুধুমাত্র নাহু আর ওই ব্যাকরণ সম্পর্কে জ্ঞান রাখে এমন ব্যক্তি কোরআনে উল্লেখিত আলেম দ্বারা উদ্দেশ্য নয়। নাহু সরফ ভালো জানে, খুব ভালো এবারত করতে পারে, এইটাকে বোঝানো হয়নি। কি বলেন, ঠিক কিনা? তাফসির রুহুল মানি খন্ড নম্বর 12 পৃষ্ঠা নম্বর 191। আরো অনেক তাফসিরের সময় নাই, এখানে অনেক তাফসির লেখা হয়েছে। যাই হোক, তো আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ফকিহ সাহাবী, 27 জন সাহাবীর মধ্যে আল্লাহ রসুলের জামানায় তিনি
তো মানে ফতোয়া দিত, এবং ওনার সম্বন্ধে অনেক আলোচনা আমি এর আগে করছি। আব্দুল্লাহ মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম কাতারে নামাজ পড়তো, তাকে সাহেবুল বেসাদাত, সাহেবুন নালাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশ মোবারক ওনার কাছে থাকতো, বদনা থাকতো, জুতা মোবারক নালাইন, জুতা মোবারক ওনার কাছে থাকতো। উনি খাদেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারকে বিনা অনুমতিতে একমাত্র সাহাবী যিনি আল্লাহর হুজরায় ঢুকতে অনুমতি লাগতো না। আর আল্লাহর হাবিবের হুজরায় ঢুকতে সব সাহাবীর অনুমতি লাগতো, এমনকি সিদ্দিক আকবর অনুমতি ছাড়া প্রবেশ করতেন না। কিন্তু একমাত্র সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, উনি হচ্ছেন অনুমতি ছাড়া যখন খুশি তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারকে উনি প্রবেশ করতে পারতেন। আল্লাহর হাবিব ওনাকে এই অনুমতি দিয়ে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। কিরকম ঘনিষ্ঠ সম্পর্ক আপনারা সেটাও বুঝতে পারতেছেন। আর আমাদের মাযহাব হলো মাসুদি মাযহাব। বলো সুবহানাল্লাহ। হানাফি মাযহাব সমান সমান কি? মাসুদি মাযহাব। বলো সুবহানাল্লাহ। উনি ইরাকের কুফাতে থাকতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওনাকে বেশি ফলো করছেন। বলো সুবহানাল্লাহ। যাই হোক, আমার সময় কম। তো আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাইসাল ইলমু বিকাসরাতিল হাদিস ওয়ালাকিন্নাল ইলমা বিখাশিয়াতি। বলো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বিখ্যাত সাহাবী, ফকি সাহাবী, তিনি বলছেন অনেক হাদিস মুখস্থ করে না ইলম নয়, বরং ইলম হলো আল্লাহ তাআলাকে অধিক ভয় করা। খাশিয়া, যে আল্লাহকে অধিক ভয় করে তিনি হচ্ছেন আলেম। উনি আলেমের সার্টিফিকেট দিয়েছে। বলো সুবহানাল্লাহ। আহমদ ইবনে সালে বলেন, অধিক রিওয়ায়াত, অধিক জ্ঞান দ্বারা আল্লাহ ভীতির পরিচয় পাওয়া যায় না, বরং কোরআন ও সুন্নাহর অনুসরণ দ্বারা এর পরিচয় পাওয়া যায়। তাফসীর ইবনে কাসির 545 নম্বর, খণ্ড নম্বর 6। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, মান লাম ইয়াখশা আল্লাহ তাআলা ফালাইসা বিআলিমিন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যে আল্লাহ তাআলাকে ভয় করে না সে আলিমই না। তাফসীর কুরতুবী খণ্ড নম্বর 2, খণ্ড 14 নম্বর পৃষ্ঠা। চিন্তা করেন যে হয়তো আনাসও বলতে আছে যে আল্লাহর যে ভয় করে সে আলেম না, যে আল্লাহকে ভয় করে সে হলো আলেম। বেশি রেওয়ায়াত জানে, বেশি হাদিস জানে, বেশি নাউজরব জানে, বেশি ইবারত জানে, সে আলেম না। কি বল, ঠিক কিনা? ওই যে আমার সামনে ইবারত পড়তে পারবো নি, আরে কি ইবারত পড়েন না, ইবারত পড়তে পারে ভালো। এবার শুনেন, আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أنزل الله تعالى في بعض كتبه أو أوحى إلى بعض أنبيائه قل للذين يتفقهون لغير الدين يتعلمون لغير العمل ويطلبون الدنيا بعمل الآخر يلبسون للناس مسوكا مسوك الكباشي قلوبهم كقلوب الذئاب. هاي هاي সব বনাস। وألسنتهم أحلى من العسل وقلوب أمر من الصبر يخدعون وبي يستهزئون فبي حلفت لا أتيحن لهم فتنة تدعو الحليمة. حيران حيران নাউযুবিল্লাহ। মারাত্মক ক্ষতি বাগদাদি, হাদিস নম্বর 1063। তিনি বলতেছেন যে হযরত আবু দারদা বিখ্যাত সাহাবী, উনি হলো আবু দারদা সাহাবী, হলো সুফি সাহাবী, খুবই বুজুর্গ সাহাবী, সুফি সাহাবী যাকে বলা হয়, মারিফাতুল্লাহ থেকে উচ্চ পর্যায়ে সুফি সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। ওই যে প্রস্রাব করতেছিল আপনার মূর্তি পূজা করতে তো আগে, এখন থেকে যে একদিন ওনারে বহু বুঝাইছে অনুসার যে আপনি ইসলাম গ্রহণ করেন, আপনার খুব ভালো লাগে, আপনার আমল আখলাক কাজ করে খুব ভালো লাগে, আপনি মুসলমান হয়ে যান। আমি কি করবো, আমার তো এই যে দেবতা সে তো আমার দেখাশোনা করে। শোনেন আপনি কথা শুনেন না, মানুষের বানানো জিনিস। তো একদিন এসে দেখে কি এই প্রস্রাব করতে আছে আপনার কুত্তায় এই দেবতার গায়ের মধ্যে। কুত্তা প্রস্রাব করে দেবতার কাছে প্রস্রাব সরাইতে পারে না, কুত্তারে বাগাইতে পারে না, নিজের আত্মরক্ষা করতে পারে না। কুত্তার প্রস্রাব থেকে যে নিজেকে বাঁচাইতে পারে না, আত্মরক্ষা করতে পারে, কি এর খোদা হে, কি এর দেবতা? মনে খারাপ হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার কলবে আল্লাহ পাক দিন ডাইলা দিয়েছে। বলে সুবহানাল্লাহ। দৌড় দিছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে মুসলমান করেন, আমি আজ ভুল পথে আসছিলাম। কি কুকুরের প্রস্রাব করতেছে দেবতার গায়ে, দেবতা সহ্য করতে পারে না, সরাইতে পারে, কুত্তার প্রস্রাব বাঁচতে পারে না, কিসের দেবতা সে? তো এই আবু দারদা, আমি তো সময় নেই, ওনার বিখ্যাত অনেক উচ্চ পর্যায়ের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি বর্ণনা করছেন আর কি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ তাআলা কোন কিতাবে অবতীর্ণ করেছেন অথবা বলেছেন আল্লাহ তাআলা সেই কোন নবীর কাছে এই মর্মে ওহী পাঠিয়েছেন যে
যারা দিনই উদ্দেশ্য ব্যতীত, দিনই কোনো উদ্দেশ্য নেই, দিনের উদ্দেশ্য ব্যতীত দিনের গভীর জ্ঞান অর্জন করে, উদ্দেশ্য হলো দুনিয়া, দিন না। এক, দুই নম্বর হলো আমল করার উদ্দেশ্য ব্যতীত এলেম শিখে করে। আরে এলেম শিখবো তো আমল করার জন্য, কি বল ঠিক না? তার উদ্দেশ্য হলো আমল না, এলেম শিখতে আছে, দুনিয়ার উদ্দেশ্য। তিন, আখেরাতের আমল দ্বারা দুনিয়া তলব করে। আমল আখেরাতে আমল দিয়ে কি দুনিয়া তলব করে, দুনিয়ার সুযোগ সুবিধা তলব করে। মানুষকে দেখানোর উদ্দেশ্যে ছাগলের সামলা পরিধান করে। আগের আমলে আর কিছু জুব্বা পড়তো আর দরবেশ, মানে দেখানোর উদ্দেশ্যে আর উনি জুব্বা বলে উনি দরবেশ হয়েছে, বুজুর্গে বেশ ধরে আর কি। আল্লাহ পাক বলতেছে তাদের কলমগুলো বাঘের মতো হিংস্র। আল্লাহ রসুল আল্লাহ বলতেছে রিয়া বাঘের মতো হিংস্র, তাদের মুখের ভাষা মধুর সো মিষ্টি, তাদের কলম সম ইলোয়ার নামক বৃক্ষ থেকে তিক্ত। তিতা, কি বল, তিতা মারাত্মক জিনিস না? ইলোয়ার একটা মানে এক ধরনের বৃক্ষ আছে, বড় তিতা, ইলোয়ার গাছের তিতা, কষ সাংঘাতিক তিতা। আল্লাহ পাক এটার তুলনা দিয়েছে, তাদের কলমটা কি তিতা, তিক্ত। তারা আমার সাথে প্রতারণা করে। তারা কি করে? তারা দুনিয়ার উদ্দেশ্যে এলেম শিখে, দুনিয়ার উদ্দেশ্যে আলেমা, দুনিয়ার উদ্দেশ্যে এলেম শিখে, কি বলটি কিনা? আল্লাহ বলতেছে তারা আমার সাথে প্রতারণা করে। কি করে? প্রতারণা, প্রতারণা। আমার সাথে তারা ঠাট্টা করে, প্রতারণা করে। আমি আমার সত্তার কসম করে বলতেছি, আল্লাহ কসম খাইতেছে, আল্লাহ পাক কসম খাইতেছে, কি করব? আমি অবশ্যই অবশ্যই তাদেরকে এমন আযাব দিব যা কোনো সহনশীল ব্যক্তি সহ্য করতে পারবে না। এমন আযাব আমি তাদেরকে দিব। তারা প্রতারক, মুনাফিক তারা। এবার আসেন হাদিস নম্বর 2। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجلسوا عند كل عالم الا عالم يدعوكم من الخمس الى الخمس من الشك الى اليقين ومن الكبر الى التواضع ومن العداوه الى النصيحه ومن الرياء الى الاخلاص ومن الرغبه الى الزهد। তারিক দামেস্ক ইবনে আসাকির জামিউল হাদিস কাজুল উম্মাল। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আলেমের মজলিসে বসবে না। লা তাজলিসু ইনদা কুল্লি আলিমিন, তোমরা আলেমের মজলিসে কি সব আলেমের মজলিসে তোমরা বসবে না, বসবে না। আলেমের মজলিসে তোমরা যাইও না, বসবে না। কেমন না? 5 জিনিস। তবে ওই আলেমের মজলিসে বসবে যিনি তোমাদেরকে 5টা জিনিস থেকে 5 জিনিসের দিকে ডাকেন, 5টা জিনিস থেকে 5 জিনিসের দিকে ডাকেন, এমন আলেমের মজলিসে তোমরা বসবে। এই 5 ব্যক্তি ছাড়া, 5 রকম ছাড়া কোনো আলেমের মজলিসে তোমরা বসবে না, না করে দিস। 1, যিনি সন্দেহ থেকে দৃঢ় বিশ্বাসের দিকে আহ্বান করে, অর্থাৎ মানুষকে সঠিক ঈমান বোঝায়। মানুষ নানাও সন্দেহ করে, ঠিক কিনা? শয়তানের বিরুদ্ধে অসহসা মারে, বিভিন্ন বিভিন্ন মানুষ সন্দেহ করে, বিভিন্ন প্রশ্ন মানুষের ভিতরে থাকে, ঠিক কিনা? তো যে আলেমের কাছে গেলে উনি সন্দেহ থেকে তাকে দৃঢ় ইয়াকিন বিশ্বাসের দিকে টানে, অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের বিষয়, পরকালের বিষয়টা ইয়াকিন মজবুত, ইয়াকিনের দিকে আহ্বান করে। হক যেটা, সত্য যেটা, সেটা উদ্ভাসিত করে দেয়, হকটা সত্যটা উদ্ঘাটন করে দেয়, বুঝাই দেয়। এমন আলেমের মধ্যে তোমরা বসবে। 1। 2 নম্বর হলো অহংকার থেকে বিনয়ের দিকে, অর্থাৎ হক্কানি আলেমের কাছে গেলে কি হবে? তারা বলবে যে আপনি অহংকার করবেন না, কি বল ঠিক না? কারণ আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদের কোনো এই যে মানুষের দুর্বল কিছু নেই। খুলকাল ইনসানা তয়িফা, একটা মাথা ব্যথা সহ্য হয় না। আমি কথা বলতেছি, মুহূর্তের ভিতরে আমার কথা শেষ, কি বল ঠিক না? আল্লাহ যদি ইচ্ছা না করে চক্ষু অন্ধ হয়ে যাবে, ইচ্ছা না করলে। আসলে অহংকারের কিছুই নাই, মানুষের সবচেয়ে দুর্বল, কোনো সার্টিফিকেট নাই। আমি যে ভালো, আমার সার্টিফিকেট কে দিছে? সার্টিফিকেট আছে? অহংকার নেই। সুতরাং যারা অহংকার থেকে মানুষে কি বিনয়ের দিকে ডাকে, যে আলেমরা, তাদের দরবার তোমরা বসবে। 3, শত্রুতা থেকে কল্যাণের দিকে, শত্রুতা থেকে কল্যাণ কামনার দিকে, অর্থাৎ কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে, শত্রুতা না, দুনিয়াবি না, যে না এটা করতে হবে, এটা করতে হবে, শত্রুতার সাথে না। শত্রুকে বরং ক্ষমা করে দাও, খারাপ যেটা, শত্রু যেটা, সেদিকে যাইবা না, কি বল ঠিক কিনা? শয়তান হলো বড় শত্রু, শয়তানের ফাঁদে পড়বা না, শয়তানের অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সুতরাং তোমরা ভালোর দিকে অনুসরণ করো, ভালো জিনিস অনুসরণ করো, কল্যাণের দিকে অনুসরণ করো। সেটা ওই আলেম কি করবে? শয়তানি অসহসা থেকে, শয়তান থেকে, দুশ্মন থেকে, শত্রু থেকে
কল্যাণের দিকে, ভালোর দিকে আহ্বান করবে। নাম্বার 4, লৌকিকতা থেকে ইখলাসের দিকে, অর্থাৎ রিয়া, মানুষ দেখানো কিছু করার দরকার নেই, বরং রিয়া ছাড়া যেটা এখলাস, আসল এখলাস, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ রসুল সন্তুষ্টি, এই নিয়ত, এটাকে মানুষকে বুঝাইবো যে যা আমল করবা শুধুমাত্র আল্লাহ রসুল সন্তুষ্টির জন্য আমল করবা। এখলাসের কথা তালিম দিবে। এখলাস কি, এখলাস বুঝাই দিব, সঠিক এখলাসটা কি। এই যে আলেম এখলাস বুঝাবে, এখলাসের দিকে মানুষকে আহ্বান করবে, তার মসজিদ তোমরা বসবে। নাম্বার 5, তার আশা আকাঙ্ক্ষা থেকে ত্যাগের দিকে, অর্থাৎ ভোগ বিলাস, দুনিয়াবি ভোগ বিলাসের দিকে, তাদের থেকে তোমাকে ত্যাগের দিকে, আমলের দিকে, পরকালের দিকে যে আহ্বান করবে, তার মজলিসে তোমরা বসবা। তাহলে আল্লাহ রসুল 5টা কথা বলছে। এই 5 বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয় যে আলেমে তোমাকে ডাকবে, তার মজলিসে যাবে না। লা তাজলিসু, আল্লাহ রসুল বসবে না। জালাসা মানে বসা। এন্ডা কুল্লি আলেমিন ইল্লা আলেমিন ইয়াদউনা মিনাল খামসি ইলাল খামস। বলো সুবহানাল্লাহ। বুঝলেন তাহলে আপনারা ইনশাআল্লাহ। এখন আসেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন, উম্মতের জন্য আমি মুনাফিক আলিমের সর্বাধিক ভয় করছি। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা কালা কালা ইন্না আখাফা মা আখাফু আল্লাহ হাযিল উম্মাতিল মুনাফিকাল আলিমা। কালু ওয়া কাইফা ইয়াকুনু মুনাফিকান আলিমান? কালা আলিমুল লিসান জাহিলুল কাল ওয়াল আমাল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে মুনাফিক আলেম হলো কি, তারা মুনাফিকান আলিমান, মুনাফিক আলেম। তার জিজ্ঞাসা হলো কেমন? তো বলেন আলিম আল লিসান, সাফাওয়ালা, জিব্বাওয়ালা, সাফাওয়ালা মুনাফিক আলেম আছে, সাফা মারে, ঠিক কিনা? উপরে এলেম, এগুলো সাফাওয়ালা। জাহিল কাল, মূর্খ হলো কলম, অন্তর দিক থেকে মূর্খ, আমলের দিক থেকে মূর্খ। তার মধ্যে আমল নাই, তার ভিতরে কি কলমের মধ্যে মূর্খ কলম, কিন্তু উপর দিয়ে সাফা মানে বিশাল কিছু, মুনাফিক আলেম, ঠিক কিনা? বিভিন্ন রকমের কাহিনী শুনে মানুষের বক্তব্য বানাইব, মনে করবো সে অনেক বড় আলেম। কানজুল উমার হাদিস নম্বর 2908। অনেক লম্বা আলোচনা, আমি আরো সংক্ষেপ করতেছি, আসল কথা আসতেছি, আরো সামনে আরো আসল কথা। এবার আসেন আসল আলেমের, এখানে সংক্ষেপে বলবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে, এই উম্মতের মধ্যে আলেম হলো 2 শ্রেণীর। কয় শ্রেণীর? 2 শ্রেণীর আলিম। এক শ্রেণীর আলিম হচ্ছেন যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, তিনি উহা লোকদের মাঝে বিতরণ করেন, তাদেরকে শিক্ষা দেন, তিনি এই ব্যাপারে কোনো আকাঙ্ক্ষা পূরণ করেন না। উলামা হাযিল উম্মাহ রাজুলান, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতে আলেমরা 2 প্রকার, রাজুলান, 2 ধরনের মানুষ। রাজুলুন আতাহুল্লাহু ইলমান, আল্লাহ তাদেরকে ইলম দিয়েছে, ফাবাযালাহু লিন-নাসি ওয়া লাম ইয়াকুযু আলাইহি তামআন। এক শ্রেণীর আলেম যারা আল্লাহ তাদেরকে ইলম দিয়েছে, তারা জাতির কাছে মানুষকে ইলম বিতরণ করেন, ওয়া লাম ইয়াকুয আলাইহি তামআন, এই ইলমের বিনিময়ে তারা কিছু কামনা করে না, আশা আকাঙ্ক্ষা করে না। না আমার 15,000 টাকা হইবে না, আমার এখন 60-70,000 লাগবে। আগে 15,000 নিতাম ওয়াজ করতে, এখন আমার 15,000 পোষাইব না, এখন আরো বেশি লাগবে, আনলাম। এখন ফিস বাড়ি গেছে, আসলে 50 এখন 70 হয়েছে 1 লাখ। আশা আকাঙ্ক্ষা কি করে না। ওয়ালাম ইয়াশতারি বিহি সামানান ফাজালি, আয়ের বিনিময়ে বিক্রি করে না, ইসলামিক দিন কি বিক্রি করে না। ফাজালিকা তাস্তাগফিরু লাহুল হিতান, অর্থাৎ এই শ্রেণীর আলেম তারা দুনিয়াবি কোনো কিছু আশা আকাঙ্ক্ষা করে না, আর ইসলাম বিনিময় করে, কোরআন হাদিস বিক্রি করে, কোরআন হাদিস আলোচনা করে কোনো বিনিময় গ্রহণ করে না। ওয়ালাম ইয়াশতারি বিহি সামানান, ওয়ালাম ইয়াশতারি বিহি সামানান, অর্থাৎ এই মূল্য গ্রহণ করে, ইলমের বিনিময়ে কোনো পার্থিব মূল্য গ্রহণ করে না। কথাটা ক্লিয়ার কিনা? ওয়ালাম ইয়াশতারি, ইশতারা মানে কি? বিক্রি করা, ক্রয় বিক্রয়।
ওয়ালাম ইয়াশতারি, কিনা বেচা করে না, বিহি মানে ইয়াতা এলেম দ্বারা, সামানান কোন জিনিস লইয়া, কোন জিনিস নিয়ে, মূল্য পার্থিব জিনিস বিনিময়, সামান মানে কোন সামান মানে কি মালপত্র, টাকা পয়সা জিনিসপত্র, এই জিনিসপত্র আশায় এই এলেম বিক্রি করে না, কোনো বিনিময় গ্রহণ করে না, পয়সা নেয় না, কোনো জিনিস নেয় না, এই এলেম বিক্রি করে, এলেম দিয়া, এলেমের উপলক্ষ করে, এলেমকে খাটাইয়া, এলেমের কাজে লাগে, এলেমের মাধ্যমে কোনো জিনিসপত্র, কোনো টাকা পয়সা গ্রহণ করে না, এই শ্রেণীর আলেমের কথা আল্লাহ বলতেছে, আল্লাহ হাবিব, ইমান ঠিক কিনা? এখন আসেন, এখন আল্লাহ রসুল কি বলতেছে? তাস্তাগফিরু লাহু, ইস্তেগফার, তাস্তাগফিরু লাহু, আল্লাহ রসুল বলতেছে এই লোকের জন্য তাস্তাগফিরু লাহু, তার জন্য ইস্তেগফার করা হইতে আছে। লাহু হিতানুল বাহারি, সমুদ্রের মাছ। এই আলেম যে এলেম অর্জন করছে, সে এলেম মানুষের কাছে বিতরণ করে, এলেমের কে উপলক্ষ করে, এলেমকে কেন্দ্র করে, এলেমের মাধ্যমে, এলেমের সাথে কোনো পার্থিব কোনো কিছু কোনো আকাঙ্ক্ষা করে না, পার্থিব কোনো কিছু বিক্রি করে না, পার্থিব কোনো জিনিস গ্রহণ করে না, এমন ব্যক্তির জন্য তাস্তাগফিরু লাহু, তার জন্য ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, কি করে? হিতানুল বাহারি, সমুদ্রের মাছ, বলুন সুবহানাল্লাহ। ওয়া দাওয়াবুল বাররি, স্থলভাগের যত জন্তু জানোয়ার আছে, যত পশু পাখি আছে, স্থলভাগে যত আল্লাহর ঘর আছে, পশু পাখি আছে, এরাও আল্লাহর কাছে তার জন্য ইস্তেগফার করে। ওয়া তাইরু ফি জাওয়িস সামাই, সুবহানাল্লাহ, কত বুঝে, আসমানের মধ্যে যত কিছু আছে, তারাও কি এই ব্যক্তির জন্য এই ইস্তেগফার করে। ওয়া ইয়াকদুমু আলাল্লাহি সাইয়্যিদান শরীফান হাত্তা ইউরাফিকাল মুরসালিন ওয়া রাজুলুন আতাহুল্লাহ ইলমান। আচ্ছা, যাই হোক, অর্থাৎ তাহলে সৈন্যের মাঝে পাখিরা ক্ষমতা করে, এই আসমানে এবং জমিনের মাঝখানে যে শূন্যস্থান আছে, যত পাখি আছে, যত জগতে যত কিছু আছে, সবাই আল্লাহর জন্য দোয়া করতে থাকে, বলুন সুবহানাল্লাহ। তারপর কি হবে? কিয়ামতের দিন আল্লাহর কাছে নেতা ও বুজুর্গ ব্যক্তি হিসেবে সে আগমন করবে। এই লোক, সে কিভাবে আসবে? সে আসবে ইয়াকদুমু আলাল্লাহি, সে আল্লাহর নিকট আগমন করবে, আসবে সাইয়্যিদান, নেতা হিসেবে আসবে, ব্যক্তি না, ব্যক্তির নেতা, সাইয়্যিদান শরীফান, শরীফ মহান নেতা, সাদাল মুরসালিন, এবং সে